তবে আর একটা অফার আমি আপনাদেরকে শুনিয়ে দেই, এই যে যারা বেনামাজি, এই যে যারা নামাজ পড়তে আসে না, অনেকে জুমার নামাজে যায় না, জীবনে হয়তো দুবার জুমার নামাজ পড়েছে, রমজান মাসে 3 বার রোজা রেখেছে, 70টা রমজান পেয়েছিল, 3টে রোজা রেখেছে, মানে কঠিন ডেঞ্জারাস গুনাহগার। এরকম লোক আছে না নাই? শুক্রবার যায় না। অফার শুনেলেন বিশ্বনবীর উম্মত, অফার শুনেন। আমাদের যখন জাহান্নামে দেয়া হবে, এ তো শাস্তি গ্যারান্টি। যারা উল্টো পাল্টা করছে শাস্তি গ্যারান্টি, কিন্তু যে আমরা যার উম্মত, শুধু অফারটা শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোটি 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 বছর ধরে এই সমস্ত পাপীদের জাহান্নামে জ্বালাবে, আর আল্লাহ পাক শুধু বলবেন, জিবরাইল যাও জাহান্নামে যাও। আমার কোন বান্দা আমার একটা সেজদা দিয়েছে, কোন বান্দা আমার ইবাদত করেছে, একটু খোঁজো। খুঁজে 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 কেউ যদি না পায়, আল্লাহ পাবে না? পাবে না? কথা বলে আল্লাহ পায় তো? জিবরাইল বলছে আল্লাহর কিচ্ছু নাই। যারা পরিমাণ ইমানদার যে ছিল সব তুলে নিয়েছে, এবার শুধু সাব জাহান্নামী, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। বলছে তবু একটু যাও। জীবন নদীর পানি ছিটিয়ে দিলেন। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওই ছায়ের ভিতরে, কালো ছায়ের ভিতরে সোনা মানিকিরে জাররা থেকে জাররা পরিমাণ ইমানদার একটা খুঁজে পাওয়া যাবে। ও বলবে সঙ্গে সঙ্গে, মাবুদ আমি জান্নাতে যাব না, জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। ও যুবকেরা, ও কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, দাঁড়িয়ে পেশাব কারণেওয়ালারা, ও সোনার চাঁদ যুবকেরা, একটু বোঝার চেষ্টা করি। বলছে আমি জান্নাতে যাব না, কথা দিলাম। আমি বিরাট কঠিন জায়গা থেকে বেঁচে গেছি, এই আগুন থেকে আমার একটু দূরে রাখো গো। যে জায়গায় রাখা হয়েছিল ওই জায়গায় প্রচন্ড আগুনের তাপ লাগছিল। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি তো বলেছি আমি জান্নাতে যাব না, তবে এই আগুনের তাপ আমার শরীরে লাগছে, এখান থেকে একটু দূরে দেন যাতে করে জাহান্নামের আগুন আমার শরীরে না লাগতে পারে। সেখানে রাখলো বহুদিন। আবার ওই গুনাহগার, ওই পাপী যে জান্নাতে যাবে না, ও বলছে মাবুদ গো আমি জান্নাতে যাব না, তবে ওই যে দেখা যায় সুন্দর বিল্ডিং, জান্নাত নামক ঘরটা, ওই ঘরের কাছাকাছি একটু রেখে দেন। ও কলিজার টুকরারা, আল্লাহ বলছে ঠিক আছে, তুই তো জান্নাতে যাবি না বলে না, কাছাকাছি যাওয়ার পরে আর ওখান থেকে সুন্দর খুশবু, সুন্দর ঠান্ডা হাওয়া। ও কলিজার টুকরারা, বাসন থালার আওয়াজ, সোনার বাটি, সোনার ঘটি। কিছুদিন পরে বলে মাবুদ আমি তো জান্নাতে যাব না বলেছি এক কথা, আমি জান্নাতে যাব না, তবে জান্নাতের ওই গেটের কাছে একটু আমার রেখে দেন। এই শেষ জান্নাতের গেটের কাছে আল্লাহর দয়া হলো, আল্লাহর দয়া হলো, গেটের কাছে রাখলেন। আবার বলছে আল্লাহ গো একটা কথা, আমি তো জান্নাতে যাব না বলেছি। বলে হ্যাঁ। বলছে একটা কথা বলি, আপনি এখন আমার যদি জান্নাতে দিয়ে দেন, বা জান্নাতের গেটের কাছে যদি বসিয়ে রাখেন, দরজাটা খুলে গেটের ভিতরে, আপনার কাছে কেউ কি কৈফিয়ত নেবে? বলছে না। তাহলে আমি অনেকদিন পড়েছি, আর এই এখানে এতদিন, ওখানে অতদিন, একটু দরজাটা খুলে একটু দরজার সাইডে বসিয়ে দেন, আমি শুধু বসে বসে দেখব। নবীর মেম্বারে কথা দিয়ে গেলাম, মা বাপ তার সন্তানের যতটা ভালোবাসে, ও জ্ঞানী ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার চেয়ে কোটি কোটি গুণ তার বান্দার ভালোবাসে। ও সোনার চাঁদের আরি, অন্যায় যদি সন্তান 5টা করে, মা বাপ তেজ্যপুত্র করে দিল, সেবারে 1 লাখ টাকা চুরি করেছিস, ওবারে লরি চুরি করেছিস, সেবারে ট্যাক্সি চুরি করেছিস, ওবারে নেড়া করেছে, এবারে ঠ্যাং ভেঙে দিয়েছে, তুই আমার ছেলে না, তোরে আমি চিনি না। আল্লাহ বলে বাপ
তুই শুনে রেখে দে, আমি আল্লাহ কত ভালোবাসি। তোর ছেলে দীঘায় গন্ডগোল বেঁধিয়েছে, বকখালি গন্ডগোল বেঁধিয়েছে, ইকো পার্কে গন্ডগোল বেঁধিয়েছে, রাতের বেলা হোটেলে গন্ডগোল বেঁধিয়েছে, এখানে মারামারি করেছে, ওখানে অন্যায় করেছে। তুই তো 5টা দেখে সহ্য করতে পারিসনি, আমার কাছে 5টা অন্যায় ধরা আছে। আমি ওর চোখ বন্ধ করে দেইনি, জবান বন্ধ করে দেইনি, হাতটা ফেলে দেইনি, আমি শুধু ক্ষমা করে দেবো বলে এখনো তাকিয়ে রয়েছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে না নাই? কথা বলে, বন্ধ হয়ে গেছে না খোলা আছে? তবে বন্ধ হবে না, হবে না? যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বাপের নাম ভুলে যাবে, আর তওবায় কাজ হবে না, কাঁদলে কিছু হবে না। তাই সময় থাকতে থাকতে এখনো রেডি হয়ে যান, সঙ্গে আপনার কোনো বন্ধু যাবে না। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এতদিন কোথায় ছিলাম? আবার দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কোথায় থাকবো? সে জায়গাটা বা কেমন? জান্নাত বা কিরকম? কবরে অতদিন থাকবো, কতদিন, কবে কিয়ামত হবে জানি না। একটুখানি ভাবেন, মরে যাব, পচে যাব, গলে যাব, কোথায় যাব, কি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় সেই বিবি, কোথায় বাচ্চা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে। কথা বললে কথা বলবে না, শুধু বলবে চিনি না, জানি না। তাদের জন্য নামাজ কাজা, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য মিথ্যা কথা, তাদের জন্য মালে ওজনে কম দেওয়া, সত্য ব্যবসা না করে হারাম ব্যবসা করা। বলছে এই আম কত করে নিয়েছি, সত্য কথা বল। বলছে 45 টাকা নিয়ে। বলছে মা খাকি দাঁড়িয়ে বলছি আম কিনেছি 50 টাকায়, তবে তোর ভালোবাসি, তুই 50 টাকা দে আসল দাম। কিন্তু কসম খেয়ে 5 টাকা লাভ রেখেছে। হয় না, হয় না? গরু কত? বলছে 12,500 টাকায় নিয়েছি, 14 না হলে দেব না, তবে তুই নিজের মামাতো ভাই বলে তোর ওই 12,500 টাকায় দিয়ে দেব। কিন্তু গরু কিনেছিল 10,000 টাকায়, 2,500 লাভ। এই যে ব্যবসা হারাম। আপনি বলবেন গরু কিনেছি 10,000, তুই নিজের ভাই হলো, গরু বিক্রি হবে 15,000, 12 দেব না, 13 দেব না, 14 দেব না, 15 পারো তো কাছে এসো।
আমি এই গরু নিয়েছি 10,000, আম কিনেছি 25 টাকা, বিক্রি করব 40 টাকা। ও কলিজার টুকরা, ওই ব্যবসায় যদি 1 টাকা লাভ হয়, মিথ্যা ব্যবসায় যদি 100 কোটি টাকা হয়, আল্লাহর কসম 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। জোরে বলুন। মিথ্যা ব্যবসায় 100 কোটি আর হালাল ব্যবসায় 1 টাকা, ক্ষমতা বেশি কার? রহমতের না গজবের? রহমতের। জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইরা, জান্নাতের ভিতরে বসবে, দরজা খুলে দেওয়া হলো। এইবারে যেই দরজা খুলেছে, বসা তো দূরের কথা, সাঁ করে দৌড় মেরেছে। কে দৌড় মেরেছে? সেই জাহান্নামী। ঘটনাটা বুঝতে পেরেছেন? দৌড় মেরেছে। আল্লাহ বলছে, এদিকে আয়। তুই সেই ওখান থেকে আমার সঙ্গে 2 নম্বরই করে করে, ধোকাবাজি করে করে এই পর্যন্ত আইলি, বললি যে খুলে দাও দরজা, সাইডে বসে থাকবো, বসে বসে শুধু দেখবো। তাহলে তুই এই 2 নম্বরই করে করে এখানে শেষ পর্যন্ত যেই দরজার পরে বসার জন্য ঢুকে দিস, দৌড় মারিস। তোর জান্নাত দেব না এত বড়, তুই তো বহুদিন পুড়েছিস, আর তুই কাঁদতে কাঁদতে বলেছিস জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না। এই করে করে দরজার থেকে ভিতরে ঢুকলি, আবার দৌড় দিলি। তবে তোর জন্য এ জান্নাত না, তোর জন্য ছোট্ট একটা জান্নাত আমি দেব, তোর জন্য বড় জান্নাত না। কিতাবে লেখা ওই রকম বহুদিন জেল খাটা আসামির যাররা পরিমাণ ঈমান ছিল বলে, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, এই রকম যে পৃথিবী কত বড় তা জানি না, তবে কিতাবে লেখা এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত ওর নামায় আমালে দেবে। জোরে বলুন। কিছু বুঝতে পারেননি? এইগুলো মানুষের বিশ্বাস হয় না যে ছোট জান্নাত পৃথিবীর 10টা, তাহলে বড় কত বড়? একটা গেট হবে এখান থেকে মক্কা মদিনা, জান্নাতের গেট। আপনারা ভাবেন না যে 8টা গেটতে লোক ঢুকবে, তার মানে কি 200 বছর ধরে ঢুকবে নাকি? না 2 কোটি বছর ধরে ঢুকবে? জান্নাতের কটা গেটতে ঢুকবে? 8টা গেট। একটা গেট যদি এখান থেকে সেই বোম্বাই হয়, দিল্লি হয়, আরব হয়, তো এক ধাক্কায় কত লোক যাবে? কোটি কোটি লোক যাবে না, যাবে না? হ্যাঁ, তাহলে যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি, নিম্নমানের ইমানদার, যাররা পরিমাণ, যাররা বোঝেন? যাররা কি মোটরের মতো? একটা সরিষা জানেন? সরিষা, ওই সরিষাটাকে কুচে কুচে 33 ভাগে ভাগ করতে হবে। তাই 33টা ভাগ করে যদি একটা যদি নেওয়া হয়, সেইটা যদি যাররা বলে, অতটুকুনো ঈমান যদি সঙ্গে থাকে, তো এই রকম দুনিয়ার 10টা জান্নাত তার নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন। এই জন্য যারা নামাজ পড়ে না, আমি তাদের দুটো পায়ে ধরছি, অন্তত সারাদিনে একবার পড়েন না, একবার। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি 4 ওয়াক্ত পড়তে পারিনি, 1 ওয়াক্ত এসার সময় পড়ছি, 4 ওয়াক্তের গুনাহ দয়া করে মাফ করে দেন। কি করব, বড় টেনশানে ছিলাম, আর উল্টোপাল্টা জায়গায় থাকি, পেশাব করে পানি নিতে পারিনি, গন্ডগোল, শুট নাফা হয়ে গেছিলো। আল্লাহ আমার লাইন করে দেন। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করে আমার কাছে আকুতি মিনতি করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ও সব গুনাহ মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বুড়ো কিছু গন্ডগোল করে, বুড়ো লোক, ও কিছু বুড়ো আছে বিরাট গন্ডগোল করে, ও রুকু সেজদা ঠিক মতো করতে পারে না। 3 রাকাত নামাজ পড়েছে। কিসের নামাজ? এশার ফরজ নামাজ পড়েছে 3 রাকাত। পড়ে চিন্তা করছে এত তাড়াতাড়ি হয়ে গেল নামাজ, 3 রাকাত হলো না, কি হলো? আজ ফের যদি উঠে পড়ি তাহলে বিরাট একটা কষ্ট হচ্ছে। যাই হোক, দোয়া করতে বাড়ি চলে যাই, যা হয়েছে আল্লাহ বুঝে নেবেন। নামাজ ফের পড়বে 4 রাকাত। ঘটনা শোনেন, এই যে উল্টো পাল্টা করে বুড়ো মানুষ ভুল করে, আর আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমি 4 রাকাত পড়ি, বুঝতে পারিনি, বুড়ো মানুষ, কুলু সুরে মনে গুলে গেছে, আলহামদুলিল্লাহ সুরো কদ্দূর পড়ি আমি ঠিক বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, ওই বুড়ো বান্দা যখন পাকা দাঁড়িয়ে আমার কাছে মাং মাং করে, আমি আল্লাহর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষ, আল্লাহ, বুড়ো হলে বুঝতে পারেন গুঁতো কত। বুড়ো নামাজ পড়ে কেন? শুধু ভয়তে যে আমি নিই। আর জন শুয়ে আছে, বুড়ো উঠে যাচ্ছে কেন? ভোরবেলা এঁকড়ে যাচ্ছে, হামাগুড়িতে যাচ্ছে বুড়ো।
এর আগে কিন্তু যায়নি, যখন 28 বছর বয়স হলো যায়নি, 26-এ যায়নি। আর বুড়ো হয়ে গিয়ে বুঝতে পেরেছে আমি আর হাঁটতে পারি না, লাঠি চাগাতে পারি না, পা তুলে ফেলতে পারি না, এখন নামাজ না পড়লে কোনো উপায় নেই, মরে যাব, সময় হয়ে এসছে। সেই জন্য প্রত্যেকটা মসজিদে দেখবেন বুড়ো বেশি। কথা ঠিক না বলবো? আর জওয়ানেরা যায় না কেন? এ জানে সবে 30, আর তো কমসে কম 30 লোক, যখন বাপ 30 কিনে রেখেল, ওর বাপ 30 লোক বলে নামাজ পড়ে না। মেরি একদিন ভোঁ করে মোটর সাইকেলে সাঁ করে যাই উঠে যা, চা করে লড়ি তোলা চলে চুকুশি আসে না, হয় না, হয় না। 30 লিখছিল, 30 লেবে, ওর বাপ 30 বছর কিনে রেখেছে, 30 লেবে, তাই নামাজ পড়ে না। এই জন্য ভালো ভালো ব্যবসায়ীদের কাছে, ভালো ভালো বুদ্ধিজীবীদের কাছে, ভালো ভালো জোয়ান ছেলেদের কাছে গিয়ে বলি, ভাই নামাজ পড়ো। হ্যাঁ ঠিক আছে পড়বো। এটাই যে মেনে নিয়েছে, এই হলো ইমানদারের নমুনা। পড়বো বলেছে, আর যদি বলে সব মানি না ভাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই যে এখনো মেনে নিচ্ছে, এই নিম্নমানের ইমানদারের পরিচয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যারা কলমা পড়েছে, ফাদখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। তাহলে আমাদের ভয় আছে না নাই? আমাদের ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর দোস্তর উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহর নবী জান্নাতে যাবে না, শুধু পাক খাবে আল্লাহ। আর কেউ আছে, আর কেউ আছে, আর কেউ আছে। টিপ 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 করে লাইট জ্বলবে, টিপ 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 করে কপালে লাইট জ্বলবে। লাইট কোথায় জ্বলবে? কপালে। কেন লাইট জ্বলবে বলেন দিন? কপালে লাইট জ্বলবে কেন? নূরের তাজাল্লি বার হবে কেন? কথা বলেন। যারা নামাজ পড়েছে এদের কপাল থেকে নূরের তাজাল্লি, নূরের রোশনি জারি হবে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জানেরা, ও কলিজার টুকরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যারা নামাজ পড়েছে এদের কপাল থেকে একটা নূরের তাজাল্লি বার হবে। বিশ্ব নবীর উম্মতের নমুনা। উম্মত চিনবে কপালের নূরের তাজাল্লি দেখে, নূরের জ্যোতি দেখে। কপাল আলো যার, ময়দানে মাশরে নসিব ভালো তার। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল। যাও সোজা জাহান্নামে যাও, হাঁটো। পরের চিন্তা পরে। জাহান্নামের আগুন এত সহজ না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে একটু হয়তো নরমাল, নাকি বলেন? দুনিয়ার আগুন তে জাহান্নামের আগুন কঠিন না নরমাল? সব জানে, তা ওয়াজ কোথায় করবো? শুধু মানে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, বিশ্ব নবীর মুজিজা আমার আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে রেখে গেছেন। আল্লাহ রসুল জানিয়েছেন ওই মুজিজার ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটা যদি পড়ে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কবরে ওর গাঁট করবে, মুকুর মারতে দেবে না, আগুন জ্বালাতে দেবে না, সাপে চপল মারতে দেবে না, মাটির চাপে দুই দিকে পাঁজরের হাড় গুঁড়ো করতে দেবে না। যদি গুনার কারণে জাহান্নামী হয়, ও যদি জাহান্নামে যায় হিসাবের পরে, এই সূরা আল্লাহর দরবারে মুখ করবে, ওর জাহান্নামে যেতে দেবে না। কিতাবে লেখা আল্লাহর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে। এ তো আমার বড় মোহাব্বত করতো, ভালোবাসতো, এ জাহান্নামে যাবে, আমি কোরআন সহ্য করব না। তাহলে ওর সঙ্গে, ওই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে আপনার লড়াই করবে না কবরে, বরং আল্লাহ পাক জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন শরীফে যতগুলো কথা আছে, হয়তো একটা আধা মিথ্যা আছে, কিন্তু অধিকাংশ সত্য, না কি বলে? একটা আধা ভুল থাকলে থাকতে পারে, নাকি? সবার একমত সত্য। সব যদি সত্য হয়, তাহলে আপনার কলিজার টুকরা বাপ, জানের জান মা, আপনার বেটা বেটি, আপনার আত্মস্বজন, বন্ধু বান্ধব, আপনার জানের জান ব্যবসা, ব্যবসার জন্য কত নামাজ কাজা, রোজা কাজা, কত 2 নম্বরই 3 নম্বরই করেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন এরা কেউ তো পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। বরং রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর কোরআনের সূরা মুলক
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো, এই সূরা আপনার কবরে, হাসরে, মিজানে পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কথাটা খুব বাজে কথা বললাম কি? তাহলে সুবহানাল্লাহ বলেন, নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলবেন। তবে এই জলসা শোনা, নামাজ পড়া, মিলাদে যাওয়া, এইগুলো বর্তমান সমাজে দেখা যাচ্ছে অধিকাংশ বোকা লোক, নেগলা লোক, পাগলা লোক, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচভাঁ, কড়াভাঁ, লোয়াভাঁ, এরপরে ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, এরাই বেশি জলসায় বসে। মাস্টার, ডাক্তার, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, বড় ব্যবসায়ী, ধনী, কোটিপতি, করোড়পতি, এদের কম দেখা যায়। কি ব্যাপার কিছু পাওয়া যায় না। এগুলো কি পাগলা নেগলা কাজ? কি সাহাবারা পাগলা ছিল? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন মুআয, জিন্নুরাইন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরা পাগলা ছিল? এরা তো বড় বড় পৃথিবীর মানে এক নম্বরে। আল্লাহ পাক এদের প্রেম আর ভালোবাসা দেখে, এদের নামাজ দেখে, এদের আমল আর ইবাদত দেখে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দেখে আল্লাহ পাক এদের জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পৌঁছে দিয়েছিল। জোরে বলুন যে তোমরা টেনশন করো না, তোমাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, টিকিট লও, নিশ্চিন্তা থাকো। টিকিট পাওয়ার পরেও তারা মাহফিলে বসতে, মাহফিল থেকে দূরে সরে যায়নি, নামাজ থেকে দূরে সরে যায়নি টিকিট পাওয়ার পরে। আর আমাদের টিকিট নেই, কোনো সংবাদ নেই, কিচ্ছু নেই, উতেই নামাজ নেই। আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টিকিট পাওয়ার পরে কাঁদে যে আল্লাহ, আমি যদি ঘাস হতাম, আমার বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। যিনি পৃথিবীর এক নাম্বার ইমানদার, তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? আচ্ছা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এনারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল না পায়নি? একটু কথা বলেন। পেয়েছে তো? তাহলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অধিকাংশ সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন টিকিট পাওয়ার পরে, সুসংবাদ পাওয়ার পরে। আমাদের টিকিট নেই, আমরা কবরের কাছে যাই, আরো বলে ওখানে গেলে আমার ভয় লাগে, ও বিয়ারা জায়গা, আমি ওখানে যাবো না, এতে যাওয়া হবে। অনেক লোক ভয়ে মাটি দিতে যায় না। আজকের মাহফিল করছি, মাহফিল করতে করতে একটা লোক মরে গেছে, এই নবীর মেম্বারে বলছি একটু আগে। এখান থেকে ওই দরজা, ওখানে শাট করে মারা গেল কিছুক্ষণ আগে। বসে আছেন, বাড়ি যেতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় দেবেন, এক সেকেন্ড। মাটির তলায় ঢুকবে, সেখানে যাবে। শীষে গলিয়ে ঘর করবে, সেখানে যাবে। লোহার ঘর করবে, সেখানে যাবে। তবে অনেক মোটা করে লোহার দেয়াল দিলে হয়তো 2-4 মিনিট দেরি হবে, কিন্তু পৌঁছে যাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কত লোহা মোটা, কত মোটা লোহা। হয়তো 1-1 মিনিট একটু হেরফের হতে পারে, কিন্তু ঢুকবে না, ঢুকবে না। 1-1 মিনিট হেরফের হবে কি? তাহলে মানুষ কত বোঝে থাকে, সব জানে, শুধু মানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় বাড়ি? এই টাটা, টাটার মালিক আছে না মারা গেছে? হ্যাঁ, টাটা, তার অনেক ছিল টাকা। ও সোনার চাঁদ, যদি 50টা ডাক্তার বলতো, বাবু আপনি আমাদের প্রত্যেক দিন 50 কোটি করে টাকা দেবেন, আমরা আপনাকে 1 বছর বাঁচিয়ে রাখবো, ওই টাটার মালিকের দেওয়ার ক্ষমতা ছিল না? ছিল না? প্রত্যেক দিন ক কোটি? 50 কোটি। এটা অনেক লোক বিশ্বাস করবে না যে প্রত্যেক দিন 50 কোটি করে টাকা টাটার মালিক দিতে পারবে না। অত টাকা 50 কোটি দিতে পারবে না? পারবে না? সেরকম টাকা আছে না নাই? প্রত্যেক দিন 50 কোটি করে টাকা দেবে।
কিন্তু পৃথিবী সব দিলে বাঁচবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে যখন মালাকুল মউত জান কবজা করতে গেল, শাঁ করে একটা চড় মেরেছে, এত জোরে চড় মেরেছে চোখ ঠিকরে বেরিয়ে গেছে। কার চোখ বেরিয়ে গেছে? কথা বলে মুসা নবীর। আজরাইলে একেবারে চোখ ঠিকরে বেরিয়ে গেছে। এখানে বহুত মিডিয়া চলছে, পৃথিবী দেখছে, চোখ ঠিকরে কি হয়েছে? বেরিয়ে গেছে। আজরাইল ওই সহ্য করে সোজা আল্লাহর দরবারে গেছে। আল্লাহ অবস্থা দেখ। যখন চড় মারে মুসা নবী, আল্লাহ দেখেছে না দেখেনি? মুসা নবী যখন আজরাইলের চড় মারছে সেঁটে, আল্লাহ দেখেছে না দেখেনি? কিচ্ছু বলেনি। বলছে আল্লাহ অবস্থা দেখে। কে মেরেছে? না আপনার পায়কম্বর মুসা মেরে চোখটা বার করতে ঠিক রে একেবারে। আল্লাহ বল, কেতাবে এইভাবে লেখা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে সে মরতে চায় না, আর আপনি আমার কাছে পাঠিয়েছেন একেবারে কি চোখটা কি করে দেখেন। তো আল্লাহ বলছে শোনো, আমি তো চোখ সেরে যা বললে সেরে যাবে। সেরে যাবে না? যাবে না। হয়ে যা বললে হয়ে যায়, আর শেষ হয়ে যা বললে শেষ হয়ে যায়। তা বললো আমি তোমার চোখ লাইন করে দিচ্ছি, তুমি ফের যাও, গিয়ে বলবে একটা মদ্দা গরু, আমরা মদ্দা গরু কি গরু বলি? ইঁড়ে গরু, সোজা কথা, বাংলা কথা। ইঁড়ে গরু, ওই ইঁড়ে গরুর পিঠের চালে হাত দেবে। কি গরু? ইঁড়ে গরুর পিঠের চালে হাত দেবে, দিয়ে ওই হাতের ভিতরে যত চুল পড়বে অতদিন আল্লাহ পাক তোমার হায়াত দেবে, তোমার আর মরতে হবে না। তুমি যদি মরার কথা বললে যে তুমি সেটা সর মেরে চোখ বার করে দিচ্ছ, তা তুমি থাক। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যখন বললেন, কিতাবে লেখা হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন ঠিক আছে, তাহলে তো আমি অনেক দিন বাঁচবো। বলে হ্যাঁ। বলছে তারপরে আপনার মৃত্যুবরণ করতে হবে, কোনো কথা হবে না। ওই সময় হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অনেক দিন হায়াত পাওয়ার পরে যদি ফের মৃত্যুবরণ করতে হয় আর এক মুহূর্ত থাকার দরকার নাই, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আমার জান কবজার অনুমতি দিয়ে দিলাম। কলিজার টুকরা ভাইরা আমার, মুসা নবীর চেয়ে বড় নবী আমাদের নবী। মুসা নবীর চেয়ে বড় কিতাব আমাদের নবীর কিতাব। আমাদের নবীর কিতাব তাওরাতের চেয়ে বড়, জবুরের চেয়ে বড়, ইনজিলের চেয়ে বড়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীর কাছে মালাকুল মউত গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করতে এসেছি। কত বড় ধনী হয়েছেন, মরবেন না। কতলা বাড়ি, মাটির তলায় বাড়ি করেছেন। এক সেকেন্ড সময় নাই, মালাকুল মউত সে জায়গায় যাবে, কোনো কায়দায় আটকানো যাবে না। ওয়াজ শোনার দরকার নাই, যদি কোনো জায়গায় আওয়াজ যায় জান ভরে শুনেলেন, কৈফিয়ত একদিন দিতেই হবে, আসার দরকার নেই। আজান শুনেছিলে কিনা এটাই প্রমাণ হবে। এই মিথ্যাবাদী কাজ্জাব বলবে আল্লাহ জীবনে মাহফিল শুনিনি, জীবনে জলসা দেখিনি, টুপি কিরাম দেখিনি, কোরআন শরীফ কি নাম শুনছি সবে কোরআন শরীফ জানি না, তারপর মসজিদ কিরকম তাও দেখিনি। শুধু জাহান্নামের গর্জনের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে টানা মিথ্যা কথা বলবে। যেই টানা মিথ্যা কথা বলবে আল্লাহ টানা চবরা বন্ধ করে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, সেদিনে মিথ্যা কথা বলে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবেন। আপনার টোটাল জীবন জিন্দেগির ইতিহাস সেদিন খুলে যাবে। সেদিন হাতের জবান আল্লাহ খুলে দেবে।
আপনি কতবার কোন জায়গায় গিয়েছেন, কতবার কোন অন্যায় করেছেন। এই হাত নিয়ে কোথায় গাবলা মেরেছেন, কোথায় খাবলা মেরেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় ওজনে কম দিয়েছেন, কোথায় কি করে কার গাছের আম চুরি করেছেন, জাম চুরি করেছেন, ফল চুরি করেছেন, অন্যায় করে কার মেরেছেন। এই পা নিয়ে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক পায়ের জবান যখন খুলে দেবে, এই পা তখন বলবে আল্লাহ আমার নিয়ে এই এই জায়গায় গিয়েছে। কতবার আপনি মসজিদে গিয়েছেন, কত তাহাজ্জুদ পড়েছেন, কত ইশরাক আবাবিল, কতবার আপনি আজান শুনেছেন না শুনেছেন, কতবার মাহফিল হয়েছে, কতটা বার শুনেছেন। সেদিনে আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাবুদের দরবারে সাক্ষ্য দেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই কাজ্জাবের আমি আল্লাহ জবান বন্ধ করে দেব। ও শুনেলেন, পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন মাওলানা ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিয়ে হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। পরিবর্তন আমাদের হতে হবে। আমার যদি ভাঙড় থানাটা লিখে দেন সমস্ত জমি জায়গা, আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো না, কারণ হেদায়েতের মালিকের নাম আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি এসে গেছি। এসে গেছো কে? আমি আজরাইল। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, নতুন একটা মানুষ নিয়ে আসলো জিবরিল। এ লোকটার নাম আজরাইল। কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্ত আপনাকে ডেকেছে, আর একটা কথা বলেছে, আমার দোস্ত যদি বলে আমি যাব না, আরো দুনিয়ায় থাকবো, তাহলে আমি মালাকুল মউত ফিরে চলে যাব, কথা দিলাম। রসুল বললেন এরকম বলেছে? বলে হ্যাঁ, শুধু আপনার জন্য ছাড়, আপনি যখন জান কবজা করতে বলবেন তখন করব। যদি বলেন জান কবজা করো না, আমি কথা দিলাম ফিরে যাব, জান কবজা করব না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের যদি এসে কোনোদিন বলে যে ভাই এ তো এত বড় বাড়ি আর পট্টি করে কমপ্লিট করেছো, তো আমি আজরাইল এসেছি, তুমি এ বছর যাবে না, দুটা বছর থাকবে থাকবে, এ রাজি হবে কি? শুধু বলবে কি খাবি বল ভাই। আজরাইল কিসের গোশত পছন্দ করে, পায়রার না মুরগির? হ্যাঁ, কোনো গোশত খাবে না, শুধু জান কবজা করবে, শুধু টুটি টিপবে, টুটি টিপবে, বলবে তুই খেয়েছিস তো টুটি টিপে ধরি। আজরাইল খায় না। ভাইদা আমার বাবা দিনা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহর দোস্ত বিশ্ব নবী বললেন আমি যদি আরো অনেক দিন হায়াত চাই দেবে? বলে হ্যাঁ। তারপরে মৃত্যুবরণ করতে হবে? হ্যাঁ। আল্লাহর নবী বললেন মালাকুল মউত আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। আমি আল্লাহর রাসূল, দিন দুনিয়ার বাদশাহ, আমি আমার জান কবজার অনুমতি দিয়ে দিলাম। ও কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়ায় নাই, মুসা নবী দুনিয়ায় নাই, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় নাই। আমি আপনি কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল, খান পাঁচাই দে। আল্লাহর কসম, টাকায় মানুষকে বাঁচানো যায় না, টাকা মানুষকে বাঁচাতে পারে না, বিল্ডিং বাঁচাতে পারে না, ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। যদি ডাক্তার বাঁচতো, ও কলিজার ডাক্তার, ডাক্তার যদি মানুষকে বাঁচাতে পারতো, অন্তত ডাক্তারগুলো দুনিয়ায় বেঁচে থাকতো, আর ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতো। সেই জন্য মৃত্যু একদিন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কোটি কোটি বার শুনে আসছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। তবে এসেছিলাম একা ভাবে, একা আপনার যেতে হবে। কোটি টাকার সম্পদ থাকলে, কোটি কোটি ছেলে মেয়ে থাকলে, একটা কবরে যাবে না, যাবে না, যাবে না। যাবে আপনার তাহাজ্জুদ, যাবে, যাবে আপনার তেলাওয়াত, যাবে, যাবে আপনার ঈমান, যাবে, যাবে আপনার আমল, যাবে, যাবে আপনার কলেমা, যাবে, যাবে আপনার দরুদ, যাবে। তাই হাতে ধরে পায়ে ধরে বলি ভাই,
আমার আল্লাহ পাক প্রত্যেক দিন 5 বার করে ডাকে, আর মালাকুল মউত প্রত্যেক দিন 5 বার করে আসে। ওদিকে আল্লাহ বলছে চলে আয়, আর মালাকুল মউত বলছে রেডি হ, রেডি হ, রেডি হ। 3টের সময় বলে যাচ্ছি তৈরি থাকিস, ফের 4টের সময় বলে যাচ্ছি তৈরি থাকিস, 4:30 বলছি তৈরি থাকবি, 6টায় বলছি রেডি হয়ে যা। আর আল্লাহ বলছে চলে আয়, হাইয়া আলা সালাহ। মানুষের বাচ্চা বলছে যাব না, হাইয়া আলা সালাহ। জাতির কলঙ্ক বলছে যাব না। আসসালাতু খায়রুম মিনান নাওম। মিথ্যাবাদী বলছে উঠবো না। এই মিথ্যুক আল্লাহ বলছে তোর খাওয়ায় কে? বলছে আপনি খাওয়ান। জোহরে আয় বলছে তো সওয়াজ না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। মাগরিবে আয় বলতে যাব না, তোর 14পুরের মালিককে আপনি। এশায় আয় বলছে বলছি তো যাব না। তোর তো যে গাড়িতে বরকত দেই, বাড়িতে বরকত দেই, বাড়িতে পানি দেই, অক্সিজেন দেই, কে দেয়? আপনি দেন। তাহলে ফজরে ওঠ, বলছে উঠবো না। এই চিটিংবাজি করার স্বাদ মিটিয়ে দেবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সেদিন কোনো পাটিবাজি করে, লাঠিবাজি করে মাবুদের সামনে কারো বাদ দাঁড়াতে পারবে না। সেদিন বিচার করবেন আমার আল্লাহ। বিশ্বনবীকে বিরাট ভালোবাসেন বলে মাকামে মাহমুদ আলাদা দিয়ে দিয়েছে, যা কোনো নবীকে দেননি। বিশ্বনবীকে ভীষণ ভালোবাসেন বলে আল্লাহ পাক রসুলকে হাউসে কৌসারের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরে জোরে বলুন। আমাদের নবী হাউসে কৌসারের পানি পান করাবেন, কোটি 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 গ্লাস থাকবে চারিদিকে, আর উম্মতের হাউসে কৌসারের পানি পান করাবেন। আর পানির পিপাসায় কোনোদিন কষ্ট হবে না, হবে না, হবে না। তবে একটা কথা জেনে রাখবেন, ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ নাই। আল্লাহ পাক মদখোর বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক চোরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক সুদখোরকে বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ জেনাখোরকে বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ বেনামাজিদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুধু একটাই কারণ, ইবলিস চ্যালেঞ্জ করেছে বলে। কে চ্যালেঞ্জ করেছে? ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে। কার সাথে? কত বড় বেঈমান দেখেন, আল্লাহর সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে? হ্যাঁ, বেঈমান, বেঈমান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছে বেঈমান। কে বলছে বেঈমান? আল্লাহ বলছে বেঈমান তুই কত চ্যালেঞ্জ দিবি দে। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে কাফের, কত চ্যালেঞ্জ দিবি দে, আমি তোর সব চ্যালেঞ্জে রাজি। তুই নামাজ পড়তে দিবি না, রোজা রাখতে দিবি না, মদ খাওয়াবি, সুদ খাওয়াবি, ব্যভিচারি করাবি, চিটিং করাবি, গাঁজা খাওয়াবি, মদের দোকান দেয়াবি, ব্যবসা করাবি, উল্টো পাল্টা করবি, আজান হলে মসজিদে আসতে দিবি না। আমি সব দেখার পরে ওইভাবে চুপচাপ মেরে ওদের অক্সিজেন দিয়ে, ভাত দিয়ে, তরকারি দিয়ে আমি আল্লাহ পাক ওদের আমার জমিনের উপরে আসমানের তলায় বাঁচিয়ে রাখবো। ও যদি কোনোদিন একটা বার ভুল বুঝতে পেরে আমার ডাকের সাড়া দিয়ে আমি আল্লাহ আমার বাড়ি এসে বলে আল্লাহ 90 বছর ধরে মদ খেয়েছি, 80 বছর ধরে গাঁজার ব্যবসা করেছি, আল্লাহ আমি করিনি, ওই বেঈমানটা আমার করিয়েছে, এলে আমি কি করতাম আল্লাহ? আল্লাহ বলছে এরকম যদি আমার বাড়ি এসে বলে আমি আল্লাহ ও চ্যালেঞ্জ দেওয়া 7 জন্মের মতো মিটিয়ে দিয়ে আমি আল্লাহ গুনাহগার বান্দার বেগুনাহ, আমি আল্লাহ গুনাহগার বান্দার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে লব। জোরে বলুন। তাহলে যারা নামাজ পড়ে না যুবক, এখনো তোমাদের সময় আছে, ফিরে আসতে হবে। যারা মুরব্বী নামাজ পড়ে না বাপ, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আমাদের মতো বেনামাজির লম্পট আর চিটিং বাজদেরকে আমার আল্লাহ যদি বলে মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাব। শুধু আল্লাহ বললো যত বেনামাজি আছে পৃথিবী সব কটা মরে যাক, 1 সেকেন্ডে কি বাঁচবে? যে কটা মদখোর আছে সব কটা মরে যাক, 1 সেকেন্ড বাঁচবে না। বাঁচিয়ে রাখার একটাই কারণ,
ক্ষমা করে দেব বলে। তাই সোনার চাঁদ ভাইদের বলছি, একটা কথা মাথায় রাখতে হবে, জোহরের নামাজ পড়তে পারেননি, অন্তত আসরে আসুন। আসরে পড়তে পারেননি, অন্তত মাগরিবে আসুন। মাগরিব পড়তে পারেননি, এশার নামাজে আসুন। শুধু জুমার নামাজ পড়বে, সারা সপ্তাহ পড়বে না। এক ওয়াক্ত নামাজ কাজা করার দরুন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে।